আমাদের পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এবং প্রভাবশালী দেশের তালিকা দেখলে মার্কিন যুক্তরাষ্ট্রের নাম সবার উপরের দিকেই আসে। কিন্তু এই মার্কিন যুক্তরাষ্ট্রের পেছনে লুকিয়ে আছে এক অদ্ভুত ইতিহাস এবং অসংখ্য রহস্য। কিভাবে এই দেশটি হয়ে উঠল আধুনিক বিশ্বের সুপার পাওয়ার, এর উত্থানের পেছনে ঠিক কাহিনীটা কি? আজকের এপিসোডে আমরা জানব আমেরিকার মানুষের জীবন ব্যবস্থা, জানব এখানের মানুষ কিভাবে জীবন কাটায়। এসটিআর বাংলায় চলছে ডে ইন দ্য লাইফ সিরিজ। আগের এপিসোডটি দেখতে ভুলবেন না, আর চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করে দিন। মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ, যার আয়তন প্রায় ৯৮.৩ লক্ষ বর্গ কিলোমিটার। দেশটি আমেরিকা মহাদেশের উত্তরে অবস্থিত। দেশটির পূর্বে আটলান্টিক মহাসাগর, পশ্চিমে রয়েছে প্রশান্ত মহাসাগর, উত্তরে কানাডা এবং দক্ষিণে রয়েছে মেক্সিকো। এছাড়াও আলাস্কা ও হাওয়াই দ্বীপপুঞ্জ যুক্তরাষ্ট্রের অংশ। দেশটির বর্তমান জনসংখ্যা প্রায় ৩২,৮২,০০,০০০। এই বিশাল জনসংখ্যার কারণে এটি বিশ্বের অন্যতম জনবহুল একটি দেশ। রাজধানী ওয়াশিংটন ডিসি, যা কলম্বিয়া জেলার অন্তর্গত। ২০২০ সালের আদমশুমারি অনুযায়ী রাজধানীতেই প্রায় ৭,০৫,০০০ মানুষ বাস করে, যা মোট দেশের জনসংখ্যার প্রায় ০.২২%। জনসংখ্যার কাঠামো অনুযায়ী যুক্তরাষ্ট্রের শহরে ও গ্রামীণ জীবনের মধ্যে একটি বড় পার্থক্য লক্ষ্য করা যায়। শহরাঞ্চলে মোট জনসংখ্যার প্রায় ৮৩% মানুষ বাস করে। নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলেস এবং শিকাগোর মতো মেগাসিটিগুলোই তার অন্যতম বড় উদাহরণ। অন্যদিকে দেশটির প্রায় ১৭% মানুষ গ্রাম অঞ্চলে বাস করে। যুক্তরাষ্ট্রের গ্রীষ্মকাল এবং শীতকালের তাপমাত্রা অঞ্চলভেদে বিভিন্ন হয়ে থাকে। এই দেশে গ্রীষ্মকাল শুরু হয় জুন থেকে সেপ্টেম্বরে। এই সময় সাধারণত তাপমাত্রা থাকে অধিক গরম। তবে তাপমাত্রা উত্তরের এলাকাগুলোতে তুলনামূলক কম এবং দক্ষিণে বেশি। দক্ষিণাঞ্চল যেমন ফ্লোরিডা, টেক্সাস এবং ক্যালিফোর্নিয়ায় তাপমাত্রা সাধারণত ৩০ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে। আর এখানে শীতকাল শুরু হয় ডিসেম্বর থেকে ফেব্রুয়ারিতে। এই সময় তাপমাত্রা অনেকটাই কমে যায়। দেশটির উত্তরাঞ্চলের রাজ্যগুলোতে যেমন আলাস্কা, মিনেসোটা ও উইসকনসিনে তাপমাত্রা -২০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ এবং বৈচিত্র্যময়। আনুমানিক ১৫,০০০ বছর আগে এশিয়া থেকে আসা আদিবাসীরা এই অঞ্চলে বসতি স্থাপন করে। এরপর ১৪৯২ সালে ক্রিস্টোফার কলম্বাস আমেরিকা আবিষ্কার করেন, যা ইউরোপীয় উপনিবেশের যুগের সূচনা ছিল। ১৬০০ সালের দিকে ব্রিটিশ, ফরাসি, স্প্যানিশ এবং ডাচরা এখানে উপনিবেশ স্থাপন করে। ১৭৭৬ সালের ৪ জুলাই এই উপনিবেশকারীরা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা করে। এর ফলে সৃষ্টি হয় দীর্ঘ যুদ্ধ। এই দীর্ঘ যুদ্ধের পর ১৭৮৩ সালে প্যারিস চুক্তির মাধ্যমে ব্রিটিশরা যুক্তরাষ্ট্রকে স্বাধীন দেশ হিসাবে স্বীকৃতি দেয়। পরবর্তীতে ১৭৮৭ সালে একটি সংবিধান প্রণয়ন করা হয়, যা ১৭৯১ সালে কার্যকর হয়। এটি দেশটিতে একটি শক্তিশালী কেন্দ্রীয় সরকার প্রতিষ্ঠা করে এবং নাগরিকদের অধিকার সুরক্ষিত করে। ১৯ শতকের দিকে যুক্তরাষ্ট্র ভৌগোলিক সম্প্রসারণের কাজ শুরু করে, যার পরিপ্রেক্ষিতে ১৮০৩ সালে যুক্তরাষ্ট্র লুইসিয়ানা, পশ্চিমে টেক্সাস ও ক্যালিফোর্নিয়ার মতো বিশাল অঞ্চলগুলো ক্রয় করে নিজেদের অধীনে করে নেয়। মার্কিন যুক্তরাষ্ট্রের মানুষের জীবনযাপন এবং মাথাপিছু আয় বাকি দেশগুলোর থেকে অনেক এগিয়ে। তাই মার্কিন যুক্তরাষ্ট্রকে পৃথিবীর অন্যতম ধনী দেশের তালিকায় রাখা হয়। ২০২৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের মাথাপিছু আয় ছিল প্রায় $৭৫,০০০ মার্কিন ডলার, যা বিশ্বের বেশিরভাগ দেশের তুলনায় অনেক বেশি। তবে এই আয় দেশের সকল অঞ্চলের মানুষের মাঝে সমান নয়। এই দেশের শহরাঞ্চলে যেমন নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেস, বোস্টনে জীবনযাত্রার মান অনেক উন্নত, তাই এইখানে আয়ের পরিমাণও বেশি। শহরাঞ্চলে উন্নত অবকাঠামো, স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং কর্মসংস্থানের যথেষ্ট সুযোগ রয়েছে, তাই এখানে উন্নত জীবনযাপনেরও সুযোগ রয়েছে। তবে দেশটির গ্রামীণ এবং কিছু দক্ষিণীয় এলাকার চিত্রটা পুরোপুরি ভিন্ন। এইখানে মানুষের আয় শহরের তুলনায় অনেক কম। ২০২৩ সালের রিপোর্ট অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রের ১০% ধনী জনগণের আয় দেশটির মোট জাতীয় আয়ের ৫০%-রও বেশি। অন্যদিকে গরিব জনগণের আয় তার থেকে অনেক কম। বিশেষ করে আফ্রিকান আমেরিকান, হিস্পানিক এবং অন্যান্য সংখ্যালঘু জনগণের মধ্যে আয়ের বৈষম্য অনেক বেশি।
এছাড়াও নারী এবং জাতিগত সংখ্যালঘুদেরও আয়ের বৈষম্য খুবই লক্ষণীয় এই মার্কিন যুক্তরাষ্ট্রে। এই দেশের মানুষের কর্মজীবন এবং পারিবারিক জীবন অত্যন্ত বৈচিত্র্যময়। এখানে কর্মসংস্থানের সুযোগ অনেক বিস্তৃত এবং প্রতিযোগিতামূলক। 2023-এর তথ্য অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রে কর্মসংস্থানের হার ছিল প্রায় 61.4%। দেশটির অর্থনীতিতে নানা খাত যেমন প্রযুক্তি, স্বাস্থ্যসেবা, শিক্ষা, ব্যাংকিং এবং গ্রিন এনার্জি সেক্টর খুবই উন্নত, যার ফলে এইসব সেক্টরে কাজের সুযোগ রয়েছে অনেক বেশি। আমেরিকার নাগরিকদের মধ্যে বেশিরভাগই 9টা থেকে 5টা পর্যন্ত কাজ করে থাকে, তবে অনেক ক্ষেত্রেই অতিরিক্ত কাজ বা অফিসিয়াল টাইমের বাইরেও কাজ করা হয়। বর্তমানে প্রযুক্তির উন্নতির সাথে সাথে কোম্পানি ফ্লেক্স টাইমিং এবং নেটওয়ার্কিং, যা ঘরে বসে সুবিধা প্রদান করে, যাকে ঘরে বসে কাজ বলা হয়, সেই সুবিধা প্রদান করে, যার ফলে কর্মীরা কর্মসংস্থানে না গিয়েও কাজ করতে পারে। 2023 সালের মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মজীবী মহিলাদের অংশগ্রহণ ছিল প্রায় 50%, যা দেশের কাজের পরিবেশে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা প্রতিফলিত করে। কর্মজীবনের পাশাপাশি একজন মার্কিন যুক্তরাষ্ট্র নাগরিকের পারিবারিক জীবনও অনেক বৈচিত্র্যময়। এই দেশে 2022 সালে প্রায় 40% শিশু একক মায়ের কাছে জন্মগ্রহণ করেছে। এই দেশের খাদ্যাভ্যাস অত্যন্ত বৈচিত্র্যময় এবং দেশটির সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতিফলন। যুক্তরাষ্ট্রের খাবারের ধরন অনেকটাই অঞ্চলভিত্তিক। বেশিরভাগ যুক্তরাষ্ট্রের জনগণের সকালের খাবারের তালিকায় থাকে সিরিয়াল, প্যানকেক, ডোনাট, টোস্ট, স্যান্ডউইচ এবং কফি। 2019 সালের পরিসংখ্যান অনুযায়ী প্রায় 53% আমেরিকান সকালের নাস্তায় সিরিয়াল এবং দুধ খায়। পিৎজা দেশটির অন্যতম জনপ্রিয় খাবার, বিশেষ করে নিউ ইয়র্ক এবং শিকাগো স্টাইলের পিৎজা। আর দেশটির রাতের খাবারের দিকে তাকালে দেখা যায় মূল উপাদান রেড মিট অথবা চিকেন। 2017 সালের তথ্য অনুযায়ী প্রায় 80% আমেরিকান পরিবার রাতের খাবারে মাংস খায়। এছাড়াও মার্কিনরা প্রতিদিন গড়ে 80 মিলিয়ন বার্গার খেয়ে থাকে। তবে সম্প্রতি এইখানে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের প্রতি আগ্রহ বেড়েছে। 2019 থেকে 20 সালে প্রায় 75% আমেরিকান তাদের খাদ্যাভ্যাসে স্বাস্থ্যকর খাবারের দিকে মনোযোগ দিয়েছেন। এরই পরিপ্রেক্ষিতে 8% ভেগান ডায়েট এবং 5% গ্লুটেন ফ্রি ডায়েট অনুসরণ করেন। যুক্তরাষ্ট্রের সব সেক্টরের মতো শিক্ষা সেক্টরও অনেক উন্নত। 2019 সালের পরিসংখ্যান অনুযায়ী আমেরিকাতে প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়ে প্রায় 50 মিলিয়ন ছাত্রছাত্রী পড়ালেখা করেছে। এখানে শিক্ষা সরকারি ও বেসরকারি উভয় ধরনের প্রতিষ্ঠান দ্বারাই পরিচালিত হয়। সরকারি স্কুলগুলো অধিকাংশ ছাত্রদের জন্য বিনামূল্যে। উচ্চশিক্ষার ক্ষেত্রে আমেরিকান বিশ্ববিদ্যালয়গুলো অনেক বিশ্বমানের। 2023 সালে আমেরিকান বিশ্ববিদ্যালয়গুলো বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান পেয়েছে, যার মধ্যে অন্যতম হচ্ছে হার্ভার্ড, MIT এবং স্ট্যানফোর্ড, যেখানে প্রতি বছর এশিয়ার অঞ্চল থেকে হাজার হাজার শিক্ষার্থী যায় উচ্চশিক্ষার জন্য। এখানে উন্নত দেশ এবং উন্নত জীবন ব্যবস্থা, তাই স্বাভাবিকভাবেই এখানে শিক্ষার খরচও অত্যন্ত বেশি। একজন শিক্ষার্থীকে গড়ে প্রায় $10,000 থেকে $50,000 পর্যন্ত খরচ করতে হয় বাৎসরিক। তাই এখানে পড়ালেখা করা শিক্ষার্থীদের পার্ট টাইম জবের ব্যবস্থাও করতে হয়। এই দেশের স্বাস্থ্যসেবা নিয়ে আলোচনা করতে গেলে পাওয়া যায় 2020 সালে প্রায় 90% আমেরিকান নাগরিক কোনো না কোনো স্বাস্থ্য বীমার আওতায় ছিলেন। এছাড়াও 2022 সালে মার্কিন সরকার স্বাস্থ্য খাতে খরচ ছিল দেশের জিডিপির প্রায় 18%। তবে এত কিছুর পরও মার্কিন প্রাপ্তবয়স্কদের প্রায় 40% স্থূলতার সমস্যায় ভোগেন। এর সোজা উত্তর আপনি পেতে পারেন মার্কিনদের খাদ্যাভ্যাসের উদাহরণ থেকে। আমেরিকানদের মধ্যে খেলা খুবই জনপ্রিয়, বিশেষত ফুটবল, বাস্কেটবল, বেসবল এবং আইস হকি। এখানে প্রায় 15 কোটি আমেরিকান ফুটবল খেলা এবং দেখার প্রতি আগ্রহী। দেশটির NFL ন্যাশনাল ফুটবল লিগ হচ্ছে সবচেয়ে জনপ্রিয় খেলা, যেখানে হাজার হাজার লোক স্টেডিয়ামে উপস্থিত হয়। এছাড়াও এখানে বাস্কেটবল এবং বেসবলও খুবই জনপ্রিয়। মার্কিন যুক্তরাষ্ট্র অলিম্পিক গেমসের সবচেয়ে সফল একটি দেশ। 1900 সাল থেকে 2020 সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে 3000-এরও বেশি স্বর্ণপদক অর্জন করেছে। ক্রীড়ার বিভিন্ন ক্ষেত্রে যেমন গলফ, সাঁতার, ট্র্যাক অ্যান্ড ফিল্ড, বক্সিং, বাস্কেটবল এবং জিমন্যাস্টিক। মার্কিন খেলোয়াড়রা অসাধারণ পারফরমেন্স প্রদর্শন করেছেন এই সব সেক্টরে।
সবচেয়ে সফল মার্কিন অলিম্পিক অ্যাথলিটের মধ্যে অন্যতম হচ্ছে মাইকেল ফেলপস, যিনি সাঁতারে প্রায় 23টি স্বর্ণপদক এবং 28টি পদক অর্জন করেছেন। এছাড়াও আছে উইসেন বোল্ট, কার্ল লুইস এবং অ্যাডরিক পিটারসনের মতো নামিদামি ব্যক্তিত্বরা। জীববৈচিত্র্যের মধ্যে আমেরিকা বিশ্বের সর্বাধিক গুরুত্বপূর্ণ জায়গাগুলোর মধ্যে একটি, যেখানে প্রায় 8,000 প্রজাতির পাখি এবং 5,000 প্রজাতির সাপ ও 3,000 প্রজাতির মৎস্য রয়েছে। এছাড়াও আমেরিকা মহাসাগরীয় অঞ্চলে হাঙর, তিমি এবং ডলফিনের মতো সামুদ্রিক প্রাণীও রয়েছে। এমনকি আমেরিকার বিভিন্ন প্রাকৃতিক উদ্যান এবং সংরক্ষিত অঞ্চলগুলো জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে। যদি আপনি এরকম আরও রহস্যময় এবং মজাদার ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন এপিসোডেই।